বিএনপি দেশি অস্ত্র নিয়ে মহড়া দিয়া বাজারে মাইক নিয়ে ঘোষণা দিতেছে বাজারের খাজনা তাদেরকেই দিতে হবে। স্টেজে উঠা আওয়ামী লীগের মতো বেদ্যবি করতো বিএনপি, আজকেও দেখেন কেমন বেদ্যবি করছে ওয়াজের স্টেজে উঠে। আচ্ছা, আমি বিএনপির নাম নিয়ে কোনো কথা বলেছি? আপনি কাকে আমি কি বিএনপির নাম নিয়ে কথা বলেছি? আপনি কথা বলেন, বলেন কথা বলেন কথা বলেন, আপনি কথা শুনতে পাচ্ছেন আমার কথা? এই যে আপনারা আমাকে মেরে ফেলছেন প্রশ্ন করতে করতে, কেন কোন নারীরা কই? আমি যেই নারী নাই, আপনি আমাকে নারীরা কই জিজ্ঞেস করে লাভ আছে? আমরা কই যাব ভাই? আমাদেরকে আপনারা ছাড়েন না, এনারা ছাড়ে না, আমরা কি বলেন তো কি? পদত্যাগের দাবি আমার হয়। আপনি তো মাত্র কইছেন পদত্যাগ, আমার তো আমার দাফনও তো হয়ে গেছে। আমরা বিভিন্ন কাজে ব্যস্ত আছি এখন, ইনেট টু সিভিল পাওয়ারের কাজে, দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার কাজে আমরা ব্যস্ত। দেশ ও জাতির জন্য এই কাজটা আমাদের করে যেতে হবে। আগামী দিনে বাংলাদেশকে শান্ত রাখার জন্য সবচেয়ে বড় ভূমিকা যদি দরকার হয় সেটা হবে সেনাবাহিনীর। অবৈধ অস্ত্র সহ বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশিদকে গ্রেফতার করেছে র্যাব। বিএনপির যুগ্ম মহাসচিব হারুনুর রশিদকে অস্ত্র সহ গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। আগামীকাল 1টার মধ্যে যদি এই স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করেন, আমরা তার বিরুদ্ধে সব ধরনের ব্যবস্থা নিব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে হাজির হয়েছি। এমনকি আমি আশা করছি ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটি কতটা গুরুত্বপূর্ণ। তো প্রিয় দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সকল ভিডিও বিস্তারিত আলোচনা দেখে আসি। বিএনপি দেশি অস্ত্র নিয়ে মহড়া দিয়া বাজারে মাইক নিয়ে ঘোষণা দিতেছে বাজারের খাজনা তাদেরকেই দিতে হবে। শুনেন। যতদিন পর্যন্ত এই বাজার আমার নেতৃত্বে চলবে, এবং আপনাদেরকে আমি দয়া করে বলছি, দোকানদার ভাইয়েরা, আজকের থেকে আপনারা খাজনা দেওয়া শুরু করবেন। এখন এই মুহূর্তে আমার লোকজন খাজনা উঠাবে, কেউ বাধা সৃষ্টি করলে তাকে প্রতিহত করবো, তার অনেক প্রসারণ দিতে হবে। তাই সকলকে অনুরোধ করে বলছি, আপনারা কেউ এই কাজে এসে বাধা দেন না, আমাদের কাজ আমাদেরকে করতে দেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমার কথা শোনার জন্য। আওয়ামী লীগ বদমাইশ ছিল, কিন্তু চালাক বদমাইশ ছিল। এরা তো দেখতেছে বেকুব টু দি পাওয়ার ইনফিনিটি। আবার দেখেন, আগে বলছিলাম না ওয়াজের স্টেজে উঠা আওয়ামী লীগের মতো বেদ্যবি করতো বিএনপি, আজকেও দেখেন কেমন বেদ্যবি করছে ওয়াজের স্টেজে উঠা। আচ্ছা, আমি বিএনপির নাম নিয়ে কোনো কথা বলেছি? আপনি কাকে আমি কি বিএনপির নাম নিয়ে কথা বলেছি? আপনি কথা বলেন কথা বলেন, আপনি কথা বলেন। আপনার সাহস তো কম না। এরপরে বেদ্যবি করতে আসলে ধোলাই দিবেন একেবারে। একটা জায়গায় ধোলাই খেলে না সারা বাংলাদেশে সাইজ হয়ে যাবে। সেদিন দেখলাম ঠাকুরগাঁয়ের বিএনপি নেতা বলতেছে মির্জা ফখরুলের সমালোচনা যদি অযৌক্তিক হয় তাহলে বাড়ি ঘর থাকবে না। শুনতে পাচ্ছেন আমার কথা? এই যে আপনারা আমাকে মেরে ফেলছেন প্রশ্ন করতে করতে, কেন কোন নারীরা কই? আমি যেই নারী নাই, আপনি আমাকে নারীরা কই জিজ্ঞেস করে লাভ আছে? যারা ওখানে বসে ওদেরকে গিয়ে জিজ্ঞেস করেন নারীরা কই। আপনারা আমার কান মাথা ছিঁড়ে ফেলছেন, নারীরা কই। আবার নারী আসলেই বলবেন যে রাজনীতিবিদ কি বলে, বলবেন যে ইন্টারিয়াম কি বলে। আমরা কই যাব ভাই? আমাদেরকে আপনারা ছাড়েন না, এনারা ছাড়ে না, আমরা কি বলেন তো কি চান আপনারা আমার থেকে বলেন? আপনাদের মনে হয় দেশে আপনাদের জীবনযাত্রা স্বাভাবিকভাবে চলতেছে? আপু, আপনি একজন নারী সাংবাদিক, আপনার জীবনযাপন স্বাভাবিক? আপনি বলেন তো, বলেন। আপনার রাস্তায় বেরোতে ভয় লাগতেছে না? লাগছে না? আপনার জীবনযাপন স্বাভাবিক? আমি স্বাভাবিকভাবে চলতে পারতেছি। আপনি তো সাংবাদিক একজন, তার মানে নিশ্চয়ই দেশের রেগুলার খবর আপনি রাখেন। রেগুলার আপনি যে খবর দেখছেন, যেসব জিনিসপত্রের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, যেসব চুরি ছিনতাই হচ্ছে, আপনার কি মনে হয়? বলেন না। আপনি যে প্রশ্ন আমাকে করলেন আমি আপনাকে করলাম, আপনার কি মনে হয়? বলুন। আপনারও সাংবাদিকেরও কথা বলতে পারুন? আপনারা না
বাকস্বাধীনতা করলেন, সাংবাদিকের কথা বলতে কিসের বারণ? পদত্যাগের দাবি আমার হয়, আপনি তো মাত্র কইছেন পদত্যাগ, আমার তো কৌশলিকা হয়েছে, আমার দাফনও তো হয়ে গেছে, আমার কি এই পদত্যাগটা তো কম হয়েছে, আমার তো এই জানাজাও হয়ে গেছে। এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করার পরে হলো কি জীবিত থাকা অবস্থায় জানাজার সব পেয়েছি। স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে আশ্বস্ত করার জন্যই তো এই আইন শৃঙ্খলা কমিটি নিয়ে আমি মিটিং করলাম এবং তাদের আমি একটা দিক নির্দেশনা দিয়েছি এবং তারা যেন এই সন্ধ্যার পরে থেকেই কাজ শুরু করে। আপনারা সন্ধ্যার পরে থেকে এটা একটু টের পাবেন। ডেভিল হান্ট অপারেশনটা করা হয়েছে তো এই ধরনের ঘটনা ঘটলে এটা যেন তাড়াতাড়ি অ্যাকশন নেওয়া যায়। এই জন্যই তো দেখান ওই যে যে রাজশাহী যে ঘটনাটা ঘটছে, আপনি দেখুন সাথে সাথে কিন্তু 3 জনের অ্যারেস্ট করা হয়েছে এবং যে ওসিরা মামলা নিতে বিলম্ব করছে তাদের কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসছি, তাদের আমরা সাসপেন্ড করে দিছি। অন্য সময় হলে কিন্তু এত তাড়াতাড়ি হতো না। আপনারা আবার এইটাও দেখেন, আমরা কিন্তু অনেক সিনিয়র পুলিশ অফিসারকেও কিন্তু আমরা ক্লোজ করে নিয়েছি আপনাদের রিপোর্টের উপর বেস করে। আপনারা এই যুগান্তরের একটা রিপোর্টের উপর আমরা বেস করে কিন্তু আমরা পুলিশ এসপিদেরও আমরা ক্লোজ করে নিয়ে আসছি। আপনাদের অনুসন্ধানী সাংবাদিকতা আপনারা চালায় যান, আমরা খুব খুশি হব। যে আর আপনাদের কাছে অনুরোধ করব, সত্যি ঘটনা আপনারা প্রকাশ করেন, আমরা যেন এই সত্যি ঘটনার সাথে সাথে যেন আমরা অ্যাকশন নিতে পারি। সত্যি ঘটনাগুলি যেমন আপনারা এই সময় এই বিদেশি মিডিয়া যে সময় আমাদের সম্বন্ধে অপপ্রচার চালাইছিল, আপনারা কিন্তু সেই সময় সত্যি ঘটনা প্রকাশ করেছেন এবং এতে কিন্তু আমাদের উপকার হয়েছে, দেশবাসী উপকৃত হয়েছে। আমি এখনও আশা করব আপনারা সত্যি ঘটনা প্রকাশ করেন। অনেক সময় আছে 2-1টা রিপোর্ট একটু এক্সাজারেট হয়ে যায়, ওইটা যেন না হয়। ওটা হলে লোকজনের ভিতরে একটা অন্য রকমের রিপারকেশন হয়, যে সত্যি যে ঘটনাটা ওটাই বলেন। গতকালকে অন্তত সারা বাংলাদেশের দৃশ্যপট দেখে মানুষ নিশ্চিন্ত নাই, ভাবতেছে যে আগামী দিনে দেশটা কন্ট্রোল কিভাবে হবে। এই ইউনূস সরকারের অথর্ব আমাদের যেই স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন জাহাঙ্গীর পদত্যাগ করবে কিনা জানি না, পরিস্থিতি আরো 12টা বাজার পরে হয়তো করবে। মানে একটা গভীর সংকট তৈরি হচ্ছে চারদিক থেকে। সরকার অনেকটা দিশাহারা। যেমন আসিফ নজরুল দেখেন, মানে উনি যে আসেন, উনি যে আগে কথা কইতেন, মনে হয় এখন গায়ের চামড়া চোমড়াই মোটা হয়েছে, মাশাল্লাহ ভালো হয়েছে। ইলিয়াস ভাই তো বলতেছে উনি নাকি অনেক টাকা পয়সাও কামাচ্ছেন। সত্যমিতা জানি না, এগুলো তারা বড় বড় লোকের কথা। কিন্তু আগামী দিনে বাংলাদেশকে শান্ত রাখার জন্য সবচেয়ে বড় ভূমিকা যদি দরকার হয় সেটা হবে সেনাবাহিনীর। এই যে জুলাই আগস্ট অভ্যুত্থান, এই অভ্যুত্থানকে সফল করার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখছে কিন্তু সেনাবাহিনী। লোয়ার অফিসার, আপার অফিসার, মিডল অফিসার, ডাজন্ট ফ্যাক্ট, প্যাকেজটার নাম সেনাবাহিনী। আজকে আমাদের সেনাপ্রধান যিনি আছেন জেনারেল ওয়াকারুজ্জামান, তিনি আপনার একটা আহ্বান জানিয়েছেন সেনাবাহিনীর প্রতি। আহ্বানটা কি? যে আপনার আগামী দিনের নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় আপনার সেনাবাহিনীকে সদা প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন আমাদের এই সেনাপ্রধান। যদিও সেনাপ্রধানকে নিয়ে সাংবাদিক ইলিয়াস, পিনাকিরা প্রতিদিনই নানান কথা বলেন, তবে সরকারকে সাপোর্টের বেলায় বা ডক্টর ইউনূসের যে ভূমিকা আমরা সেনাপ্রধানের সাথে দেখি পজিটিভ, খারাপ না। বিএনপির মুফাসসিরে কোরআন, বিএনপি এমপি, বিএনপি জুটি হারুন পাপিয়ার এলাকায় মিজানুর রহমান আজহারের মাহফিল হয়েছে। সে মাহফিলে হারুন পাপিয়ারা অঘটন ঘটানোর চেষ্টা করেছে, নাশকতা করার চেষ্টা করেছে। শুধু সেটা নয়, এই মাহফিল নিয়ে দীর্ঘমেয়াদী বিভিন্ন প্রচারণা চালিয়েছিল, বিরুদ্ধে প্রচারণা চালিয়েছিল হারুন পাপিয়া দম্পতি, হাসিনার প্লট খোর। কিন্তু হারুন পাপিয়া এখন আপনার তাকিয়ে দেখেন চাঁপাইনবাবগঞ্জে কি ঘটেছে। মিজানুর রহমান আজহারীকে কতভাবে ডিমোরালাইজ করার চেষ্টা করেছেন, কিন্তু কি ঘটেছে? আমার তো মনে হয় বিএনপি সবাই গিয়েছে, কারণ যে পরিমাণ লোক হয়েছে, হারুনের পরিবারের লোকজনও যদি সেখানে উপস্থিত না হয়, এত লোক তো হওয়ার কথা না। মিজানুর রহমান আজহারী এত বছর যে মাহফিল টাফিল করেছেন বা এতদিন যে মাহফিল করেছেন, এটা নাকি সব ইতিহাস ভেঙে গিয়েছে। এত বড় মাঠ নাকি আজহারী নিজেও দেখেননি, সিলেটের চাইতেও বড় মাঠ, কয়েকটা এলাকা, বিশাল মাঠ, এরকম মাঠ বাংলাদেশের আর কত মানুষ, অগণিত মানুষ। হারুনের বাপ কিংবা জিয়াউর রহমান, তারেক রহমান, খালাদা জিয়া সবাইকে একত্র করলে এত লোক হবে? এত লোক আসবে? আসবে না। অতএব হিংসা করে কি লাভ হলো? হারুন পাপিয়া দম্পতি, হাসিনা প্লটখোর দম্পতি, কোনো লাভ হলো না। আজহারীর প্রতি মানুষের আকর্ষণ আরো বাড়ছেই। আজহারের জনপ্রিয়তা হারুন পাপিয়া দম্পতি একটু কমাতে পারেন। হ্যাঁ, আপনারা একটা নাশকতা করে যাতে ওয়াজটা পণ্ড হয়ে যায় সেই চেষ্টা করেছিলেন,
অস্ত্র হাতে যুবক গ্রেপ্তার হয়েছে বলে খবর ছড়িয়েছিল, কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাসময়ে গ্রেপ্তার করতে পেরেছে। স্বাভাবিকভাবেই অ্যানালজি করলেই পাওয়া যায় এই ওয়াজ মাহফিলের বিরুদ্ধে বিষোদগার করেছিলেন কারা। মানুষ থুতু দিবে, থুতু দেয়, অমুক তমুক, এটা জামাতের, এটা কোনো ওয়াজ মাহফিল নয়, তাফসিরুল কোরআন মাহফিল নয়, সভাপতি আবু যর গেফারি জামাতের আমির, নুরুল ইসলাম বুলবুল ঢাকা মহানগর দক্ষিণের আমির, তাদের নির্বাচনী প্রচারণা, এই বিষোদগার এবং এই ওয়াজকে কেন্দ্র করে নাকি চাঁদাবাজি করেছে সব জায়গায় জামাত। চাঁপাইনবাবগঞ্জে, চাঁপাইনবাবগঞ্জের ইতিহাসে এত বড় সমাবেশ কোনোদিন হয়নি। প্রিয় দর্শক, আমি আশা করছি নিউজটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। নিউজ সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এর মতন এখানে শেষ করছি। পরবর্তীতে কোনো নিউজ নিয়ে এ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।